এই যে মায়ের আঁচল, কি গো, শাড়ি পরলে তো একটা আঁচল পাওয়া যায়, যে শাড়ি পরে আছে শাড়ির একটা আঁচল আছে তো। তবে আজকাল দিনে অনেকে শাড়ি আর পরতে চায় না। না না, এদিকে নয়, আমাদের ওদিকে, এদিকেও মা যারা শাড়ি পরতে চায় না, ওদের ঘরে জিজ্ঞাসা করবে, বৌমা শাড়ি পরাটা ছেড়ে দিয়েছ, বলো তো তোমার শাড়ি, তোমার মায়ের শাড়ি তোমার কোন কাজে লেগেছিল? ছোটবেলায় আমরা ভাত খেতাম, হাত ধুতাম, আর হাতটা মুছতাম কোথা বলুন তো? গামছা নেই, ছুটে গিয়ে মায়ের আঁচলে হাত মুছছি, মুখ মুছছি। বাড়িতে অনেক লোকজন এসেছে, তুমি বাচ্চা, ছুটে গিয়ে লুকিয়ে পড়তে কোথা? মায়ের আঁচলে লুকিয়ে আড়ে আড়ে দেখতে কারা এসেছে। বিকেল বেলা খেলতে যেতে, ঘেমে চান হয়ে যেতে, ছুটে এসে কি করতে? মায়ের আঁচলে মুখ মুছে নিতে। মেলায় গেছো, তুমি কেনাকাটা করছো, তোমার ছেলেটা কি করছে? আঁচল ধরে দাঁড়িয়ে আছে, তুমি দু হাতে কেনাকাটা করছো। ছেলে জানে মায়ের আঁচল আছে, আমি মায়ের কাছেই আছি, আর মা জানে আমার আঁচল যখন ছেলে ধরে আছে, ছেলে অন্য কোথাও নেই, আমারই কাছে ছেলে। তাই যাই পড়ো, যা কিছু জিনিস আছে তুমি পড়ো, কিন্তু শাড়ি পরাটা একদম ছেড়ো না। কারণ ওই শাড়ির আঁচল ধরেই তুমি বড় হয়েছো। যতবার পড়ে গেছো, মা আঁচল বাড়িয়ে দিয়েছে, আঁচল ধরেই তুমি উঠেছো, আর আঁচল ধরেই আজকে তুমি এত বড় হয়েছো। তাই মায়ের আঁচল এত মূল্যবান। দুঃখী আজকে আঁচল ধরে দাঁড়িয়ে আছে, কি চমৎকার! পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীকে দেখেছে, দেখে বললে, ব্রাহ্মণ পাড়ায় তো কোনোদিন তোকে দেখিনি। সুদাময়ী বলল, আমি তো আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে? লোকে তাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। শোন, এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। এখানে যেমন ছোট জাতের মানুষদের মন্দিরে উঠতে নেই, তেমন ছোট জাতের মানুষের হাতে ভগবানের প্রসাদও দিতে নেই, দিতে নেই। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেকে দাও। বলে, তুই যদি মুচির মেয়ে হোস, তাহলে তোর ছেলেটা তো মুচির ছেলে, তোকেও দেওয়া যাবে না, একেও দেওয়া যাবে না। দুজনকে বাদ দিয়ে সবার হাতে প্রসাদ দিয়ে থালার প্রসাদ শেষ করে মন্দিরে উঠে যাচ্ছে। দুঃখী বলল, ওমা, মাগো, হাতি পেতে রইলাম, ভগবানের প্রসাদ পেলাম। এবার বাচ্চা ছেলেদের দেখবেন, যেটা খুব খাবার ইচ্ছা হয়, সেটা যদি পাশে দাঁড়িয়ে কেউ খায়, ছেলেটা সেই দিকটা তাকিয়ে থাকে না? খুব তাকিয়ে থাকে সেই দিকে। কিন্তু সমাজ এত নিষ্ঠুর, তার হাতে দেবে না। ছেলের মা এসে বলবে, কি রে, অমন করে তোর দিকে তাকিয়েছে, তুই দেখতে পাচ্ছিস না? একটুখানি ফেলে দে না, নইলে নজর লেগে যাবে। তাই রে সমাজ। আজকে দুঃখী হাঁ করে তাকিয়ে আছে। সুদাময়ী বলল, ওদিকে তাকাস না, ওরা দেবে না। আমরা ছোট জাত, ছোট জাতের ঘরে জন্ম নিলি বলে ভগবানের প্রসাদটা পর্যন্ত পেলি না। মা ছেলে দুজনে মিলে কাঁদছে, ভগবান তুই কি দেখতে পেলে না গো? দুঃখী বলল, কেঁদো না মা, প্রসাদ পেলাম না তো কি হয়েছে? আমি তো কৃষ্ণ দেখতে এক্ষুনি মন্দিরে উঠবো, আর মন্দিরে যে আছে তার কাছ থেকে প্রসাদ পাবো। তাই তাই হবে বাবা, তাই হবে। এরা দেয়নি তো কি হয়েছে?
যে কৃষ্ণকে ডাকিস সে বড় দয়াল, তার কাছ থেকে যে যা চায় তাই পায়। তার কাছ থেকে প্রসাদ চাইবি, সে নিজে না খেয়ে তোকে প্রসাদ দেবে। কিন্তু আমি যেটা করতে এসেছি সেটা তো করা হলো না। পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে, সুধাময়ী বলে উঠলো, ও ঠাকুর মশাই, প্রসাদ পাবো বলে মন্দিরে আসিনি, তাহলে মন্দিরে এলি কেন? মন্দিরে তো আমি দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, ওটা আগে বলতে কি হয়েছিল? দাঁড়া যাচ্ছি। খালি থালা নিয়ে সুধাময়ীর কাছে এসেছে, এসে বলে উঠলো, কি দান করবি তাড়াতাড়ি দে। সুধাময়ী বলে উঠলো, ঠাকুর মশাই একটা কথা বলবো, আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা নেই। দিতে গিয়ে বললেন, আমি মুচির মেয়ে, আর মুচির মেয়েটা যখন কিছু দেবে বলেছে, আপনি মন্দির থেকে ছুটে এসে হাত পেতেছেন নেবেন বলে। এ থেকে বোঝা যায় আমাকে দিতে আপনার সমস্যা আছে। ছোট জাত, দিতে সমস্যা, কিন্তু ছোট জাতের হাত থেকে আপনার নিতে কোনো সমস্যা নেই। আপনি পারতেন আমার এই বাচ্চা ছেলেটাকে একটু নকুল দানা হলেও দিতে পারতেন, এটা বাতাসা হলেও দিতে পারতেন। ছোট জাত বলে হাতে না দিও মাটিতে ফেলে দিতে পারতেন। আমার ছেলেটা মাটি থেকে গুড়ি গুড়ি খেত, কিন্তু এতটুকু বাচ্চা ছেলেকে আপনি ছোট জাত বলে সরিয়ে দিলেন। আপনি আমাকে না দিতেন পুরো দুঃখ করে, কিন্তু আমার ছেলেটা কি কান্না খাচ্ছে, আমি ছেলেকে কি করে বোঝাবো? ও জানে না, ও তো নিষ্পাপ ফুলের মতো ছেলে। ও বারবার বলছে, ও মামা আমাকে দিল না কেন, দিল না কেন, দিল না কেন। এর উত্তর আমি কি দেব? তাই শোন, সমাজের নিয়ম, ছোট জাতকে মন্দিরে উঠতে নেই, ছোট জাতের হাতে প্রসাদ দিতে নেই। সেই নিয়ম আমি রক্ষা করে তোর ছেলেকে দেইনি। এখন তুই দিতে হয় দে, না দিতে হয় না দে, আমি চলে যাব। সুধাময়ী বলল, আপনি আমাকে দেননি ঠিকই, কিন্তু আমাকে দিতেই হবে, কারণ দেবো বলে তো আমি মানত করেছি, দেবো বলে তো ছেলের মাথায় হাত দিয়ে কথা দিয়েছি। তাহলে কি দিবি দে না। এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, তখন ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে একে দান করে দেবে। তাই টাকা পয়সা দিতে পারি নাই, ফলমূলে দিতে পারি না, এই মন্দিরে আমার দুঃখীকে দান করে দো। হরিধ্বনি, হরি বল, হরি বল, হরি বল। ওরে দুঃখী দুঃখী রে, ওরে দুঃখী 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 রে, ওরে ও দুঃখী রে, আজ হতে দুঃখী এই মন্দিরে থাকবে, আমার দুঃখীকে দান আমি করে আবার দুঃখীকে দান করে দেব। একটা কথা বলে দিই, আপনারা যে লীলা আপনারা শুনছেন, এটা কিন্তু এখনকারের নয়। মহাপ্রভু যখন আসেনি
তখনের সমাজ ছিল এমন। তদ্রূপ এখানকারের এখন কোনো ব্রাহ্মণ এই নিয়মে হাঁটে না। এখনকারের ব্রাহ্মণ তো আমাদের কাছে আসে, আমরা ব্রাহ্মণের কাছে যাই। ব্রাহ্মণরা এখন জাত বিচার মানে না, কিন্তু তৎকালীন দিনে ব্রাহ্মণ সমাজ তার এমন একটা কঠোর ছিল, তারা মনে করত ভগবান আমাদের আর কাদের না। তাই লক্ষ্য করে দেখুন, তৎকালীন দিনের ব্রাহ্মণরা ছোট জাতের মানুষের হাতে প্রসাদ দিত না। কিন্তু আজকে সুদাময়ী কি করেছে? দান করছে কাকে? দুঃখীকে। কোথা? ভগবানের পায়ে। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, দান করলেই এ দানের জিনিস নেওয়া যাবে না। সুদাময়ী বলে উঠল, দান করে দিয়েছি, আমিও দানের জিনিস আর বাড়িতে নিয়ে যেতে পারবো না। আপনি ভগবানের জন্য একটা মালা তার গলায় পরিয়ে দিয়েছেন, পারবেন? আর সেটাকে খুলে নিয়ে যেতে, বাড়ি যেতে? তাহলে আমি দান করে দিয়েছি, আমিও বাড়িতে নিয়ে যেতে পারবো না। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, দান করেছিস বলে মুচির ছেলেকে আমি মন্দিরে তুলতে পারবো না। তাহলে মাঝখানে দুঃখী পড়ে আছে। সুদাময়ী আর ব্রাহ্মণ যখন কথা কইছে, দুঃখী সেই ফাঁকে কি করেছে? মন্দিরে উঠবে বলে মন্দিরে সিঁড়িতে গিয়ে পা দিয়েছে। পূজারী ব্রাহ্মণ দেখে বলে, দাঁড়িয়া, কোন সিঁড়িটায় পা দিলি? আমি এই সিঁড়িটায় পা দিয়েছি। এই কি আছিস? গঙ্গা জল নিয়ে আয়। সুদাময়ী বলে উঠল, গঙ্গা জলে কি হবে? বলে, তোর ছেলে সিঁড়িতে পা দিয়েছে, ছোট জাতের ছেলে সিঁড়িতে পা দিয়েছে, এই সিঁড়িটা অপবিত্র হয়ে গেছে। জয়নিদয়, আমরা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, যে ছোট জাতের ছেলে যেখানে পা দেবে আমরা সেখানে পা দিতে পারি না। লক্ষ্য করুন, সিঁড়িতে পা দিয়ে দিয়েছে। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, ওই সিঁড়িতে আমরা আর পা দিতে পারবো না। তাহলে কি করতে হবে? না, সিঁড়িটা পবিত্র করতে হবে। কিসের দ্বারায়? গঙ্গা জলের দ্বারা। গঙ্গা জল সিঁড়িতে ঢালছে, সিঁড়িতে গঙ্গা জল ঢালছে। সুদাময়ী বলে উঠল, ঠাকুর মশাই, গঙ্গা জলে যদি পাথরের সিঁড়ি পবিত্র হয়ে যায়, তাহলে গঙ্গা জল জয়নিদয়, জয়নিদয়, একবার সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি চমৎকার দেখুন, সুদাময়ী বলছে গঙ্গা জলে যদি পাথরের সিঁড়ি পবিত্র হয়ে যায়, তাহলে ওই গঙ্গা জল সিঁড়িতে না দিয়ে আমার ছেলের মাথায় ঢালো না। ছেলের মাথায় ঢেলে দিলে ওর কোনো জাত থাকবে না, ও পবিত্র হয়ে যাবে। আর ও পবিত্র হয়ে গেলে ভগবানের চরণে, রাধা কৃষ্ণের চরণ তলে ঠাঁই পেয়ে যাবে। ব্রাহ্মণ বলল, রে শোন মেয়ে, গঙ্গাতে জাত যায়, এই গঙ্গাতে পাপ যায়, গঙ্গাতে কোনোদিন জাত যায়? এ গঙ্গা পৃথিবীর কোথাও নেই, একমাত্র ভারতবর্ষে আছে গঙ্গার জল। আর গঙ্গার জলে ডুব দিলে পাপ চলে যায়, জাত যায় কি? মুচির ছেলে যদি ডুব দেয় কি ব্রাহ্মণ হয়ে যায়? তা তো হয় না। তাহলে গঙ্গা কি করে? পাপ নেয়।
কিন্তু যে জাতে সে জাত রয়ে যায়। তোর ছেলের মাথায় গঙ্গা জল দিলে ও সিঁড়িতে পা দিয়ে যা পাপ করেছে পবিত্র হয়ে যাবে, কিন্তু যে জাতের তো সেই জাতিই রয়ে যাবে। অর্থাৎ মন্দিরে তোলা যাবে না। সুদাময় বলে উঠলো দান করেছি, ফিরেও নিয়ে যাওয়া যাবে না। পূজারী ব্রাহ্মণ বলে উঠলো দাঁড়া, একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা? তোর ছেলেকে কদম গাছের নিচে বসিয়ে দে, কদম গাছের নিচে বসে থাকবে। সুদাময়ী বলে উঠল কদম গাছের নিচে বসে থাকবে ঠিকই, কিন্তু যখন ঝড় বৃষ্টি আসবে তখন মন্দিরে উঠবে তো না, যখন বজ্রপাত হবে তখন মন্দিরে উঠবে তো না, যখন ঘুম পাবে তখন মন্দিরের চাতালে গিয়ে ঘুমাবে তো না, রাত্রিকালে মন্দিরের দরজা যখন বন্ধ হয়ে চলে যাবে, আমার ছেলে দুঃখী সারা রাত্রি একা কদম গাছের নিচে থাকবে কি করে? তখন মন্দিরের চাতালে গিয়ে ঘুমাবে তো না। সুদাময়ী বলে উঠল ছেলেটা তো আমার মরে যাবে, তাহলে দান করলাম ভগবানের পায়ে, সেই ছেলে মরবে কদম গাছের নিচে? ও ছেলে তো মরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলে হ্যাঁ, ছেলে তো মরবে। ওই একটা নিয়ম আছে। বলে কি নিয়ম? বাচ্চা ছেলেকে দান করলে তাকে আবার ঘরে নিয়ে যাওয়া যায়। আর সেটা কেমন? বলে সকালবেলা বসিয়ে দিবি, সন্ধ্যেবেলা ঘর নিয়ে চলে যাবি, আবার সকালবেলা দিয়ে যাবি, সন্ধ্যেবেলা ঘরে নিয়ে যাবি, তাহলে ছেলে তোরও রইল, দান করাকে দান হয়ে গেল। সুদাময়ী বলে এই একটা সুযোগ পাওয়া গেল, ভেবেছিলাম দান করলে আরে ফিরে পাবো না, তবু তো ছেলেকে রাত্রিকালে ফিরে পাবো, সকালবেলা বসিয়ে দিয়ে যাব। সুদাময়ী নিয়ে বসিয়েছে কদম গাছের নিচে, বসিয়ে দিয়ে বলল শোন দুঃখী, তোকে ঘরে নিয়ে যাব সন্ধ্যা বেলাতে, সকাল থেকে বসে থাকবি কদম গাছের নিচে। দুঃখী বলে আমি খিদে পেলে কাকে ডাকবো? দুঃখী বলে ঘুম পেলে আমি কাকে ডাকবো? সুদাময়ী বলে দরজার ভেতরে আছে ভগবান, খিদে পেলে তাকে ডাকবি, ঘুম পেলে তাকে ডাকবি। যারা তোকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিল, তুই যদি ডাকার মতো ডাকতে পারিস তাহলে তোকে মন্দিরে উঠতে হবে না, মন্দিরের ভগবান আসবে কদম গাছের নিচে, আরে কদম গাছের নিচে এসে তোর হাতটাকে ধরে তোকে মন্দিরেতে নিয়ে যাবে। কদম ডালে নিচে বসে বলে হা কৃষ্ণ গোবিন্দ বলে, হা রাধে রাধে বলে, হা কৃষ্ণ গোবিন্দ, আরে হরি হরি কৃষ্ণ গোবিন্দ বলে, হরি 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 বলে, কৃষ্ণ গোবিন্দ বলে, নয়ন জলে ডাকবি তাকে। আজ এবার আপনারা বলুন মা, দুঃখীর ঠাঁই কোথা হয়েছে? কোথা ঠাঁই হয়েছে? মন্দিরে তো নাকি? মন্দিরে তো, কদম গাছের নিচে। হ্যাঁ, এবার মা সকালবেলা বসিয়ে দিয়ে যায়, সন্ধেবেলা ঘরে নিয়ে যায়,
আর দুঃখী কদম গাছের নিচে বসে গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল 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 হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে ও শ্যাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে। একদিনের ঘটনা আবার বলি। 8টা দিনের দুপুর বেলা, মানে 7টা দিন হয়ে গেছে, 8 দিনের দুপুর বেলা দুঃখী কদম গাছের নিচে বসে আছে। বসে বসে দরজার দিকে তাকিয়ে ভগবানের নাম করছে। এবার আপনারা বলুন, মন্দিরের ভেতরে কৃষ্ণ আছে, আর কৃষ্ণর বাঁ দিকে কে থাকে? দ্রৌপদী। কে থাকে? রাধা। কি চমৎকার দেখুন, 8 দিনের দুপুর বেলা রাধারানী কৃষ্ণকে ঠেলছে, মানে কোন দিয়ে। কৃষ্ণ বলল, রাধে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি, তোমার কি সহ্য হচ্ছে না? ঠেলাঠেলি করছো কেন? রাধারানী বলল, এমনি ঠেলাঠেলি করছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর কদম গাছের নিচে একটা ছেলে বসে বসে 8টা দিন ধরে তোমাকে ডাকছে, তোমার কি চোখ সেদিকে যায়নি? আজকে কেমন মেঘ ধরেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, এক্ষুনি বৃষ্টি নামবে, ছেলেটা কি তোমার নাম করছে, বজ্রপাতে মরবে নাকি? তাহলে আমি কি করব? কি করব মানে, যাও ওকে মন্দিরে নিয়ে এসো। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কে জানে, যাও মন্দিরে নিয়ে এসো ছেলেটাকে। কৃষ্ণ বলে, রাধে তুমি যখন বলছো আমাকে যেতেই হবে। কে? এতক্ষণ ব্রাহ্মণদের কথা শুনলেন, যারা ওকে নামিয়ে দিল। এবার কৃষ্ণ কি করছে দেখুন। দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ তেমন একটা বাচ্চা ছেলের বেশ ধরেছে, ছেঁড়া একটা জামা পরেছে, ছেঁড়া একটা প্যান্ট পরেছে, মানে দুঃখীর যা ডিজাইন কৃষ্ণরও তাই ডিজাইন। এবার মন্দির থেকে বেরিয়ে দুঃখীকে ডাকছে, এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে, তোর দরকার পড়লে তুই আয়। এই খোকা মন্দিরে আয়। দুঃখী বলে, বেশি বকবি না, দরকার তোর পড়েছে, তুই আমার কাছে। কারণ মা কি বলেছে, যে কোনোদিন তুই নিজের ইচ্ছায় মন্দিরে উঠবি না, শুধু চোখের জল দিয়ে তাকে ডেকে যাবি। একদিন মন্দিরের ভেতরে যে আছে সে তোর কাছে ছুটে আসবে, তোকে ওর কাছে যেতে হবে। তাই দুঃখী বলে উঠল, আমার মা বলেছে আমি যাব না, তুই আমার কাছে আয়। দুঃখী যখন তুই তোকারি করছে, কৃষ্ণ আবার ভেতরে ঢুকে রাধারানীকে বলছে, জানো রাধে, ওর কোনো জ্ঞান গম্য আছে? বলে, কেন? আমি কৃষ্ণ ভগবান, কত মুনি ঋষিগণ আমাকে পাওয়ার জন্য ছটফট করে, আর ওইটুকানি ফচকে ছেলে আমাকে তুই বলছে। রাধারানী বলে, তুই বলছে বলে কি তোমার মান সম্মান যাচ্ছে নাকি? তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে? বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তুই তোকারি করতো, তা রাখাল ছেলেগুলো তুই বলতো বলে তাদের কাঁধে নিয়ে নাচতে, তুই বলতো বলে তাদের কাছে এঁটো ফল খেতে, তুই বলতো বলে চারিদিকে তাদের নিয়ে ঘুরে বেড়াতে, আর আজকে ওই ছেলেটা তুই বলছে বলে তোমার মান সম্মান যাচ্ছে? যাও নিয়ে এসো। বৃন্দাবনের বন্ধু তো চলে গেছে, ওই ছেলেটাকে বন্ধু বানিয়ে নাও। তুমি ওর দিকে না লক্ষ্য করলো, আমি লক্ষ্য করে দেখেছি, ওর নিষ্পাপ ফুলের মতো, গঙ্গা জলের মতো পবিত্র। যা ওকে মন্দিরে নিয়ে এসো। কৃষ্ণ বলে, বাবা ওর প্রতি এত দরদ, আমাকে তুই বলছে তবু যেতে হবে? বলে, হ্যাঁ যেতে হবে, যাও নিয়ে এসো। এবার কৃষ্ণ কি করেছে, মন্দির থেকে নামছে,
ছেঁড়া জামা ছেঁড়াবেন, মন্দির থেকে নামছে, আর কদম গাছের নিচে বসে দুঃখী বলে আমার মতো একটা ডিজাইনের ছেলে মন্দিরে ছিল। এতে একই ডিজাইন, আমি যেমন ও তেমন, হ্যাঁ? ও ওর সঙ্গে বন্ধু করলে মোটামুটি মিলে যাবে ভালো। কি এবার কৃষ্ণ নামছে আর দুঃখী গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। আচ্ছা একটা কথা বলি, দুঃখী কোথা বসে আছে আপনারা বলুন? প্যান্ডেলের নিচে নাকি কদম গাছের নিচে? আচ্ছা দুঃখী কদম গাছের নিচে বসে আছে, কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে কার কাছে? দুঃখীর কাছে। তাহলে আমরা বসে আছি কোথায়? হরিবাসরে। তাহলে আমরা হরিবাসরে বসে যদি আমরা কৃষ্ণকে ডাকি, আপনার বিশ্বাস আছে যে কৃষ্ণ আমাদের কাছে আসবে? বিশ্বাস হয় না? তা বিশ্বাস নেই তো ঠিক আছে, তবে একবার ডেকে দেখুন না, দুঃখীর সঙ্গে একবার ডেকে দেখুন, দেখি তালে তালে তার সঙ্গে ডাকুন, তালি দিতে দিতে সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি। গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরি গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, ও শ্যাম হরে গোবিন্দ হরে। রাম হরে গোবিন্দ হরে। বলি একবার শ্যাম সুন্দর কি, তোর নামটা কি? কৃষ্ণ জিজ্ঞাসা করছে তোর নামটা কি? এ বলে আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে, তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে হবে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? বলে আমার বাপের নাম প্রেমানন্দ। বলে আমার বাপের নামে শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নামে যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবা গবায় মিল আছে, তুই কি আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? তাই মন্দির থেকে বেরিয়ে আমার সঙ্গে বন্ধু করতে এলি? বলে জোটে নাকি রে, সারা জগৎ আমাকে বন্ধু রূপে পেতে চায়। তা দুঃখী বলে বললো সারা জগৎ যখন তোকে বন্ধু রূপে পেতে চায়, তুই আমার সঙ্গে কেন বন্ধু করতে চাস আগে বল। কৃষ্ণ বলে বললো সবাই আমাকে যেভাবে ডাকে তুই আমাকে সেভাবে ডাকলি না। ডাকার মধ্যে তফাৎটা কি এসে দাঁড়িয়েছে লক্ষ্য করে দেখুন। দুঃখী কি বলেছে? আস্তে কথা নয় মা, বসো চুপ করে। দুঃখী বলেছে যে আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। তাহলে কি কৃষ্ণকে কি বললো? কি বললো? তুই। কি তুই বলে সম্পর্ক করেছে। আচ্ছা বলুন তো, এখানে যতজন বসে আছি ভগবানকে কে তুই তোকারি করে খেতে দেয়? ভগবানকে কে তুই বলে প্রদীপ জ্বালে? জ্বালে না। ভগবানকে কে তুই বলে খেতে দেয়? দেয় না। ভগবানের ঘরে তুই বলে কে প্রদীপ ধরে ধূপ জ্বালে? দেয় না। ভগবান বলে ডাকো, ঠাকুর বলে ডাকো, কিন্তু ভগবানকে তুই বলো না। কেন তুই বলবে না?
তুই যার মধ্যে থাকে সবচেয়ে ভালোবাসা তার মধ্যে লুকিয়ে থাকে। তুই যে যাকে যত ভালোবাসে তাকে সেখানে তুই বলে ডাকে। প্রমাণ কি? বলো, বাবা তার ছেলেকে কি বলে? তুই বলে। পৃথিবীতে বাবাই তার ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা তার মেয়েকে কি বলে? তুই বলে, কারণ মাই পৃথিবীতে তার মেয়েকে ভালোবাসে। দাদা তার বোনকে কি বলে? তুই বলে, কারণ বোনের বিয়ের সময় দাদাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। বোন দাদাকে কি বলে? তুই বলে, কারণ ভাই ফোঁটার দিনকে বোনই চন্দনের বাটি নিয়ে বসে থাকে দাদার কপালে ফোঁটা। তাহলে তুই কোথা? তুইয়ের মধ্যে সবচেয়ে ভালোবাসা। এবার বলুন, শ্বশুর জামাইকে তুই বলে? তাহলে এও বাবা, শ্বশুর বাবা। নিজের বাবার ছেলেকে তুই বলবে, শ্বশুর জামাইকে তুই বলবে। যদি বলে এই তুই আমার বাড়িতে জামাই ষষ্ঠীতে আসবি, জামাই আর ভিটে উঠবে? উঠবে? আর জি নিজের মা মেয়েকে তুই বলবে, শাওরি কোনোদিন জামাইকে তুই বলবে? বলে না। তাহলে দেখো, নিজের বাবা যে ভালোবাসা দিয়েছে, যতই শ্বশুর বাবা হও না কেন, নিজের বাবার মতো ছেলেকে তুমি ভালোবাসতে পারবে না। নিজের মা ছেলেকে যে ভালোবাসা দিয়েছে, তুমি যতই শাশুড়ি মা হও না কেন, মায়ের সঙ্গে ছেলের যে পেটে থেকে সম্পর্ক, তুমি শাশুড়ি মা হতে পারো, কিন্তু সে ভালোবাসা জামাইকে তুমি দিতে পারো। তাই যেখানে তুই আছে সেখানে সবচেয়ে বেশি ভালোবাসা আছে। তাই দুঃখী, তুই আমাকে তুই বলে ডাকলি, তাই আমি তোর সঙ্গে বন্ধু করতে চাই। দুঃখী বলে উঠল, বন্ধু আমিও তোকে করতে চাই, কিন্তু কথা দে কোনোদিন তুই আমাকে কাঁদাবি না। কৃষ্ণ বলে উঠল, আমি কাঁদবো তবু তোকে কাঁদাবো না। কোনোদিন আমাকে ঠকাবি না, আমি ঠকে যাব তবু তোকে ঠকাবো না। কথা দিলাম, যারা তোকে কদম গাছের নিচে নামিয়ে দিল, তারা যতদিন না তোকে মন্দিরে তুলছে, দুঃখী তুই আমাকে ছেড়ে দিল, আমি তোকে ছেড়ে যাব না, ছেড়ে যাব না, ছেড়ে। তাহলে কদম গাছের নিচে দুজন দুজনের বন্ধু হয়ে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগলো। নাচিতে লাগিল, নাচিতে লাগিল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। এবার দুই বন্ধু হয়েছে, হয়েছে দুই বন্ধু হয়েছে, এবার দুই বন্ধু হয়েছে। ও যে ভক্ত আর ভগবানে, দুই বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবানে, বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, হয়েছে, দুই বন্ধু হয়েছে, বন্ধু হয়েছে।